नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामोदय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। ओं तत्सत् ओं तत्सत् ओं तत्सत्। সুধী ভক্তমণ্ডলী, সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। তো আজকে আমাদের বিশেষ, কালকে ব্যাস পূর্ণিমা। তো সেই সম্বন্ধে আমাদের অনেকেরই সন্দেহ যে ব্যাস পূর্ণিমা কেন বলে। ব্যাস পূর্ণিমার প্রকৃতপক্ষে নাম হলো অনেক কয়টা। কেউ একে গুরু পূর্ণিমা বলে, কেউ একে ব্যাস পূর্ণিমা বলে, কেউ আবার একে মরিয়া পূর্ণিমা বলে, কেউ আবার একে আষাঢ়ী পূর্ণিমা বলে। তো এই সম্বন্ধে আমরা জানবো বিস্তারিত। তারপরে আমরা ভক্তিচারু গুরু মহারাজ সম্বন্ধে বলবো, কারণ আমাদের ভক্তবৃন্দ এখনো পৌঁছায় নাই কিছু। তো যাই হোক, তো ব্যাস পূর্ণিমা এটাকে আষাঢ়ী পূর্ণিমাও বলা হয়। এটা আষাঢ় মাসের পূর্ণিমা। আর এই পূর্ণিমার দিন ভগবান ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন সেই গঙ্গার দ্বীপে। পিতা পরাশর এবং সত্যবতীর সংযোগের ফলে ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন। তিনি গঙ্গার সেই দ্বীপে তিনি আবির্ভূত হন বলে তেনাকে বলা হয় দ্বৈপায়ন। এবং এনার গায়ের রং ছিল কৃষ্ণবর্ণ, তাই এনাকে বলা হয় কৃষ্ণ দ্বৈপায়ন। আর ইনি বেদকে বিস্তার করেছিলেন, তাই এনার নাম হয় বেদব্যাস। আর ইনি ঋষিদের মধ্যে মহর্ষি ছিলেন, তাই এনার নাম মহর্ষি। আর দ্বীপে উনি আবির্ভূত হয়েছিলেন বলে দ্বৈপায়ন। তো তাই এনার পুরো নাম হয়ে যায় মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তো ইনি সাধারণত এই আমাদের ভাগবত, মহাভারত, ভগবত গীতা এবং 18টা পুরাণ, ইনি বেদকে বিস্তার করেন। এইভাবে উনি আমাদের জড়জগতিক জীবকে বিভিন্ন স্তর অনুযায়ী একটা বিশেষ মর্যাদা অনুসারে গ্রন্থ রচনা করেছেন। কিরকম পর্যায়ে সেই অনুযায়ী যে জ্ঞান প্রাপ্ত হবে সেটা উনি লিপিবদ্ধ করেছেন। তো তাই একে বলা হয় ব্যাসদেবের আবির্ভাব পূর্ণিমা, সাইকে বলা হয় ব্যাস পূর্ণিমা। আর এই দিন সমস্ত গুরুবর্গ, বিশেষ করে ব্যাস আসনে বা এই গুরুর ভূমিকায় যারা আছেন, তারা এই দিন ভক্তের কাছ থেকে, তার শিষ্যদের কাছ থেকে সেবা গ্রহণ করেন, তাই একে বলা হয় গুরু পূর্ণিমা। আর এইকে আষাঢ় মাসের পূর্ণিমা বললে আষাঢ়ে পূর্ণিমা। এবং
এই দিন থেকেই আমাদের চতুর্মাস্য শুরু হয়ে যায়। তো তাই আর একে বলা হয় মুরিয়া পূর্ণিমা। সনাতন গোস্বামী তিরোভাব তিথি এই দিনে হয়েছিল। আর সনাতন গোস্বামী তদানীন্তনকালে সমস্ত ভক্তবৃন্দের কাছেও প্রিয় ছিলেন এবং ব্রজবাসীর তো অতি প্রিয় ছিলেন। ব্রজবাসীরা যেখানেই বিবাদ হতো, সনাতন গোস্বামী যদি কাজ দিয়ে যেতেন, তাদের এমন সুন্দর বাক্য বলতেন বিবাদ তাদের ঠান্ডা হয়ে যেত এবং তারা একে একে গলা মিলত এবং তাকে পিতার মতো স্নেহ করতেন। আর যদিও ব্রজভূমিতে কারো বিবাদ থাকতো, সনাতন গোস্বামীর কাছে আসলে তাদের বিবাদ শান্ত হয়ে একদম পরম শান্তি লাভ করত। তো তাই এনাকে পিতার ভূমিকায় রেখেছিলেন ব্রজবাসী সবাই। ইনি এই দিন যখন এনার তিরোভাব তিথি হয়, তখন ব্রজবাসী শুনতে পেরে সবাই চলে আসছিলেন এবং ওনাকে সেই গিরি গোবর্ধন পরিক্রমা করিয়েছিলেন। তারপরে ওনার পিতার মতো এরা খুব কান্নাকাটিও করেছিলেন, খুব দুঃখ অনুভব করেছিলেন। তারপরে এনাকে ওনার দেহের কাজ হয়। তো তারপর সবাই মাথা মুন্ডন করেছিলেন। ব্রজবাসী এমন কেউ ছিল না যে মাথা মুন্ডন করে না। তাই হিন্দিতে ওকে বলে মুরানো, মাথা মুড়িয়েছে। তো তাই আমাদের বাংলায় বলে মাথা মুন্ডন হয়েছে। তো ওই দিন মাথা সবাই মুন্ডন করেছিল ব্রজবাসীরা, যে আমরা এই জগতে এসেছিলাম, আমাদের পিতাকে আজকে আমরা হারিয়েছি। তো তাই তারা ক্রন্দনও করেছিল এবং মাথা মুড়িয়েছিল। তাই এর নাম হয় মুরিয়া পূর্ণিমা। তা এখন এইবার আমরা ভক্তিচারক গুরু মহারাজ সম্বন্ধে বলবো। শর্টকাটে বললাম, বললে তো অনেক বিস্তার আছে। তো যাই হোক, আমরা এখন ভক্তিচারক গুরু মহারাজ সম্বন্ধে বলবো, যিনি আমাদের বাঙালিদের মুকুটমণি। উনি আবির্ভূত হয়েছিলেন তো বঙ্গদেশে, কুমিল্লা। তো কিন্তু পরবর্তীতে কলকাতায় এনার পরিবার স্থায়ীভাবে বসবাস করছিলেন এবং উনি 1945 সালে এই কলকাতায় এনারা হয়তো আসেন। তো 1970 সালে জার্মানি ইউনিভার্সিটি থেকে ইনি ডিগ্রি কোয়ালিফিকেশন হাসিল করেছিলেন। 1976 সালে ইনি সেই মায়াপুরে ইনি প্রথম ইস্কনের সাথে যুক্ত হন। মাঝখানে ইনি ওই সময় আমাদের ইস্কনে এতখানি ফ্যাসিলিটি ছিল না। গুরু মহারাজ প্রচন্ড পরিশ্রম করতেন তখন। সেই রড নিয়ে আসতেন কৃষ্ণনগর থেকে, সাইকেল নিয়ে উনি বিশেষ করে ঘুরে বেড়াতেন তখন, এবং মায়াপুরের জায়গাতে উনি হাল বেয়ে কৃষিকার্য করতেন। তাই দিয়ে আমাদের ভক্তবৃন্দ প্রসাদ পেত। শাকসবজি উনি ভালো করতেন গুরু মহারাজ। এইভাবে উনি মাঝখানে উনি একটু মন ক্ষুণ্ণ হয়ে যায়, ক্রোধ হয়ে যায়, খালি সেবাই করতে হয়, থালা বাসন মাজবো আমি, এত এত বড় বাড়ির ছেলে, আমি এত এডুকেশন করেছি, আর এইখানে আমাকে থালা মাজতে বলে। তো নতুন ভক্ত আসলে বিশেষ কাজ লোড পড়ে,
তো আর মনে একটু দুঃখ হয়, উনি বাড়িতে চলে যান। তো তখন গুরু মহারাজ তার বাড়িতে একে একে 3 বার যান। 3 বারে বার উনি ওনাকে নিয়ে আসেন মায়াপুরে। তারপর উনি 1976 সালে নাকি 1977 সালে জানুয়ারি মাসে মহাকুম্ভ মেলা হয়। সেই মহাকুম্ভ মেলায় উনি প্রভুপাদের সাথে ওনার প্রথম সাক্ষাৎ হয়। তো প্রভুপাদের কৃপায় উনি সেই গৌর পূর্ণিমাতে উনি একই সাথে হরিনাম দীক্ষা এবং ব্রাহ্মণ দীক্ষা প্রাপ্ত হন 1977 সালে একই দিন। তো তারপর উনি 1979 সালে জিবিসির চেয়ারম্যান হন। 35 ইয়ার্স উনি আমাদের বিভিন্ন জায়গায় সেবা দিয়েছেন। উনি 1996 সালে উজ্জয়িনী মন্দিরে তত্ত্বাবধানে উনি দায়িত্বপূর্ণভাবে এই মন্দিরের সেবা গ্রহণ করেন, বর্তমানে যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। তো উজ্জয়িনীতে এখনো সেই মন্দির আছে। বর্তমানে ভক্তি প্রেম মহারাজের অধ্যক্ষতায় চলছে। এখানে দারুণ অ্যাকোমোডেশন করেছেন উনি। অনেক জায়গা জমি নিয়ে সে বিশাল মন্দির উনি স্থাপন করেছেন এবং গুরু মহারাজকেও নিয়ে যেতেন। গুরু ভাই হিসাবে উনি খুব ঘনিষ্ঠ ছিলেন জয়পতাকা স্বামী গুরু মহারাজ এবং ভক্তিসারু গুরু মহারাজ। এনারা লাগে যেন আপন মায়ের পেটের ভাইয়ের মতো থাকতেন। এনার যখন অসুস্থ হয়ে যায় গুরু মহারাজ জয়পতাকা স্বামী, তখন সবসময় নবদ্বীপ পরিক্রমা করাতেন গুরু মহারাজ জয়পতাকা স্বামী গুরু মহারাজ। তো উনি অসুস্থ হয়ে পড়াতে সেইবার ভক্তিসারু গুরু মহারাজের দায়িত্বে পরিক্রমা হয় এবং প্রতি জায়গায় উনি প্রবচনে এই জয় পতাকা স্বামী গুরু মহারাজের ধ্বনি দিয়ে উনি পাঠ শুরু করতেন এবং উনি ঐকান্তিক স্নেহ করতেন গুরু ভ্রাতা বড় ভাই হিসাবে। মাঝখানে উনি একবার শুনতে পান শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ একটা জায়গায় স্নান করছেন, তীর্থে পুকুর ছিল। তো তখন উনি উঠে দেখেন ওনার পৈতা নাই। গুরু মহারাজকে বলে, হায় আমার কি হবে, আমার পৈতা হারিয়ে গেল। গুরু মহারাজ বলে, কোনো চিন্তা করতে হবে না। গুরু মহারাজ একজনকে শিষ্যকে বলে দিলেন, তুমি যাও পৈতা নিয়ে আসো। পৈতা নিয়ে আসলো। গুরু মহারাজ সেটা গায়ত্রী মন্ত্র জপ করে পৈতাটা পরিধান করিয়ে দিলেন ভক্তিসারু গুরু মহারাজ। এইভাবে অনেক সময় উনি গুরুর মতো শ্রদ্ধা করতেন জয় পতাকা স্বামী গুরু মহারাজকে এবং প্রতি জায়গায় ওনারা যেতেন। গুরু মহারাজ যখন অসুস্থ হয়ে পড়েন, তখন বাংলাদেশে গুরু মহারাজের শিষ্যদের মনের ভিতর একটা বিশেষ দুঃখে আবৃত হয়ে যায়। তারা মনে করে যে আমরা বোধহয় গুরু হারালাম। তো তাই ভক্তিসারু গুরু মহারাজ তাদের তখন আশ্বাসন দেন এবং বাংলাদেশে অনেক প্রোগ্রাম করেন এবং জয় পতাক স্বামী গুরু মহারাজের সব শিষ্যকে উনি আনন্দ প্রদান করেন এবং সেই সময় সবাইকে আনন্দ দান করার জন্য উনি গুরু মহারাজকে টেলিফোনে যুক্তও করেছিলেন। বলছিলেন, জয় পতাকা স্বামী গুরু মহারাজ, আমি ভক্তিসারু গুরু মহারাজ বলছি। তখন টেলিফোনের সুবিধা খুব
এই মোবাইল ছিল না, হ্যান্ডফোন। তখন গুরু মহারাজের সাথে কথা বলার পরে বলল, আপনার শিষ্যদের আমি এখানে পাঠ প্রবচন করছি, আপনার অধ্যক্ষতায় আমি এদের হাতে নিয়েছি, তো আপনি এদের আশীর্বাদ করুন। এরা ভয় পেয়ে গেছে আপনার অসুস্থতায়, আপনি বেঁচে আছেন কিনা পাচ্ছেন, এরা কান্না করছে, তো আপনি একটু এদের সাথে কথা বলুন। তো তখন সেখানকার যে হেড ছিলেন এবং বরিষ্ঠ ভক্ত, সবার সাথে কথা বললেন গুরু মহারাজ। আর ভক্তিসারক গুরু মহারাজকে বললেন, তুমি প্রচার কাজ চালিয়ে যাও। কতজন লোক হয়েছে? বলে 2000। বলে দারুণ দারুণ, ওই সময় তো 2000 লোক একটা বিশাল বড়। তো বলছে খুব ভালো, চালিয়ে যাও প্রচার। এইভাবে উৎসাহ দিতেন এবং উনি সর্বদাই গুরু মহারাজের সর্বকাজে সহায়তা করতেন, একে অপরকে সহযোগিতার মাধ্যমে পরম আনন্দে উনি থাকতেন। এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রামে ওনারা দুজন একসাথেও থেকেছেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছেন। সেই সময় এতখানি সুবিধা ছিল না এবং যাতায়াত ব্যবস্থাও সেরকম ছিল না, এবং প্রসাদ পাওয়ার জন্য যে নির্দিষ্ট সময় প্রসাদ পাওয়া, সেরকম রুটিনও তখন ছিল না। এইভাবে তিনি সেবা করেছেন, সমগ্র পৃথিবীতে উনি প্রচার করেছেন এবং উনি এইভাবে উনি সন্ন্যাস দীক্ষাও প্রাপ্ত হন 1996 সালে। উনি কৃষ্ণ বলরাম সুদামা যে সন্দীপনির যে আশ্রমটা, ওইটাই হলো উজ্জয়িনী। তো ওইখানে উনি মন্দিরে বিশেষ করে ভূমিকা নিয়েছিলেন এবং ওখানেও থাকতেন এবং মায়াপুরেও উনি থাকতেন। তো গুরু মহারাজও বলেছে যে তোমার মায়াপুরে দেখাশোনা করতে হবে। তো মায়াপুরে উনি আসতেন, উজ্জয়িনীও তো থাকতেন। আর ইনি উজ্জয়িনীতে থেকে এত সুন্দর হিন্দি ভাষা শিখেছিলেন যে হিন্দিতে কথা বললে বোঝা যেত বাঙালি না হিন্দি ভাষী, মুশকিল ছিল। খুব ভালো ব্যবস্থাপনায় ছিলেন এবং প্রতি গ্রামবাসী, এলাকাবাসী, বড় বড় যারা শেঠ, তাদের সাথে ওনার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সারা ইস্কনে উনি প্রচার করেছেন। তাছাড়া উনি সমস্ত প্রভুপাদের গ্রন্থ, প্রভুপাদ কোনো গ্রন্থ বাংলায় লিখেন নাই, সবকিছু বিভিন্ন ভাষায় লিখেছিলেন। তো ইনি আমাদের অহৈতুকী কৃপা, এনারই কৃপার ফলে আমরা প্রভুপাদের গ্রন্থগুলা বঙ্গানুবাদে, বাংলায় অনুবাদ আমরা পেয়েছি। তো তাই এদিক দিয়েও ওনার কৃতিত্ব অসীম যে উনি সম্পূর্ণ গ্রন্থ উনি আমাদের বাঙালিদের জন্য বাংলায় অনুবাদ করেছেন। তো তারপরে ইনি সারা পৃথিবীতে বিভিন্ন বিষয়ে উনি বরিষ্ঠ জিবিসির গভর্নিং বডিতে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। ইনি আমেরিকা সব জায়গায় ইনি বিচরণ করে ভক্তিপথে প্রচণ্ড প্রচার করেছেন। লাস্টে দুই গুরু ভাইয়ের মধ্যে একটু গভীর আলোচনা হয়। শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ বলে, আমার
2008-এ যাওয়ার কথা ছিল, প্রভুপাদের কাজগুলা হয়নি বলে আমি আছি, মন্দিরটা এখনো হলো না। তো তুমি এখন তোমার হাতে দিয়ে আমি চলে যেতে চাই, অনেক বিলম্ব হয়ে গেছে, আমার অনেক কাজ আছে, এখন এইখানে থাকলে চলবে না, তাই তুমি দায়িত্ব নাও, আমি এখন অপ্রকট লীলা করব। তো ভক্তিচারক গুরু মহারাজ উনি গভীরভাবে আহত হলেন যে উনি গেলে আমাদের ইস্কনের আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাবে। তাই উনি বললেন যে আমার আমেরিকা যাওয়ার জন্য বিশেষ নিমন্ত্রণ আসছে, আমি ওইখানে যাব। গুরু মহারাজ বললেন এখন করোনার প্রকোপ, এই সময় তোমার এখানে না থেকে এখানে থাকাই ভালো, বরং আমি যাই সেখানে। তো বলছে না না, আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমাকেই যেতে হবে। আর প্রচার কার্যে আমাদের ওইটা দেখা চলবে না যে ওইখানে সুবিধা সুযোগ সুবিধা, ওখানে আমরা প্রাণ ত্রিদণ্ডী সন্ন্যাসী সবকিছু আমরা সঁপে দিয়েছি ভগবানের সেবায়, কাজেই ভগবানের সেবার জন্য যাব, যেখানে খুশি সেখানে দেহ রাখবো, এই দেহটার জন্য চিন্তা করলে তো হবে না। কাজেই দেহটা তো আমি এর চিন্তা করে আমি থাকতে পারি না। সেখানে হয়তো করোনা আক্রমণই করলো, কিন্তু আমার কৃষ্ণের প্রচার কার্যে কোনো রকম আমি শিথিলতা আনতে পারি না। কৃষ্ণের প্রচার কার্যে যেখানে খুশি সেখানে আমি দেহ রাখতে পারি, তো তাই ওখানে আমি যেতে চাই, আমি যাব। কোনোভাবেই মানলেন না, উনি সেইখানে গেলেন। তো সেইখানে যাওয়ার পরে উনি 4 জুলাই 2020-এ তিনি আমেরিকায় করোনা আক্রান্ত হয়। 4 দিন উনি ছিলেন, তারপরে উনি সেখানে দেহ ছাড়েন। তো দেহ ওইখানে ত্যাগ করেন, কিন্তু ওনার দেহ মায়াপুরে আনা হয় এবং এইখানে তার সমাধি ধামে, সমাধি মন্দির, এখানে তার দেহের অন্তিম সংস্কার এখানে হয়, অন্ত্যেষ সবকিছু। তো তাই উনি বর্তমানে দেখা গেছে উনি প্রকট দেখা গেছে অনেক সময় বদ্রীনারায়ণ ধামে। বদ্রীনারায়ণ ধামে এক ভক্তিচারু গুরু মহারাজের বরিষ্ঠ শিষ্যা অনেকেই গিয়েছিলেন ওনার। তো ওই দিন ছিল একাদশী। তো মাতাজি ওই ব্যাসদেবের যেখানে গোপা, ব্যাস গোপা, সেখানে বলেছেন আমি একটু একাদশী করব, একটু গুরুদেবের গুরু পূজা করতে পারি। বলছে হ্যাঁ, করতে পারেন, তাহলে গুরুদেবের আমি আলেখ্যটা এখানে বের করব। বলে হ্যাঁ, বের করেন। তো তখন গুরুদেবের আলেখ্যটা বের করে সেখানে গুরু পূজা করে এবং ভোগ লাগায়। তো তখন সেই পূজারি বলে ইনাকে তো ডেলি আসে এখানে। পূজারি বলছে ইনাকে তো আমি ডেলি দেখি। তো তাহলে দেখা যায় যে উনি বর্তমানে সেই পবিত্র স্থান বদ্রীনারায়ণ ধামে, যেখানে তপভূমি, তপস্যা, বড় বড় মুনি ঋষিরা এখানে তপস্যা করেন। নরনারায়ণ ঋষি এখানে তপস্যা করেছিলেন। তো তাই ব্যাসদেব এখানেই তার ভজন কুঠির ছিল। তো সেইখানে ওনাকে পূজারি বললেন আমি ওনাকে মাঝে মাঝে আমি দেখতে পাই, উনি তো এখানেই থাকেন। তো তখন মাতাজি বলল তাহলে আমি এই গুরু মহারাজের
আলেখ্যটা এখানে রাখেন, কোনো ব্যাপার না, উনি আসেন। তো তাহলে ওখানে এখন পর্যন্ত বোধহয় সেই আলেখ্যটা আছে। আমরা সেরকমও আমাদের গুরু মহারাজের ভক্তিচারক গুরু মহারাজের বরিষ্ঠ ভক্ত একদিন আমাকে বললেন যে এটার কারণ কি। তা আমি বললাম এটা স্বাভাবিক, কারণ সাধন সিদ্ধ এবং নিত্য সিদ্ধ, যারা নিত্য সিদ্ধ তারা তো ভগবত ধামে ভগবানের পার্ষদ রূপে তাকে দেরি করে না, তারা চলে যায়, ভগবান আবার কোথায় ডিউটি পাঠায় সেখানে যান। আর যারা সাধন সিদ্ধ তারা নিত্য সিদ্ধ হওয়ার জন্য সেখানে কঠোর ভজন সাধন করে, যেমন ধ্রুব মহারাজও করেছিলেন এখানে। তো অনেক অনেক, যেমন আমরা দেখেছি অজামিলও এইখানেই ভজনা করেছিলেন, এই বদ্রীনারায়ণের এখানে, ব্যাসগুফা এখানে। তো কাজেই মহাত্মারা এখানে ভজন সাধন করে সাধন সিদ্ধ থেকে নিত্য সিদ্ধ এবং সেই নিত্য পার্শ্বদত্ত লাভ করেন। তো উনি সেই নিত্য পার্শ্বদের পদে উনি পৌঁছানোর জন্য ওখানে তপস্যাও করছেন। এটা আমি খবর উনি বললেন বলে আমি বললাম যে এইভাবে তপস্যা করতে হয়। তো যিনি সাধন সিদ্ধ উনি ওখানে তপস্যা করে একদম নিত্য পার্শ্বদত্ত লাভ করে। সেটা আমরা ভাগবতমে প্রমাণ পাই যে ধ্রুব মহারাজও ভগবত ধামে গিয়েছিলেন দিব্যদেহী, সেখান থেকে মৃত্যুর মাথায় পা রেখে উনি চলে গিয়েছিলেন স্বদেহী। তো মাতা সুনীতি সহ। আবার তাছাড়াও আমরা দেখেছি অজামিল যখন যমদূত তাকে নিতে আসে, বিষ্ণুদূত বাধা দেয়, তখন উভয়ের মধ্যে প্রশ্ন অ্যান্সার চলতে থাকে। তো প্রশ্ন অ্যান্সার দিতে দিতে যমদূতের যেটুক জানা ছিল বলেছিল, পরবর্তীতে ওনারা যমদূত আর জানে না, কি করে বলবে। তখন বিষ্ণুদূত প্রথমে বিষ্ণুদূত শ্রবণ করে যমদূতের কাছ থেকে, যমদূতের পাঠ প্রবচন শ্রবণ করার পরে যেটা উনি জানেন না সেটা উনি আবার পাঠ প্রবচন বিষ্ণুদূত করেন, তখন যমদূত শ্রবণ করে। এইভাবে এখানে এটা মৃত্যুর সময় অজামিল যখন দেখতে পায় যে উভয় দূতের মধ্যে বিতর্ক হয় শাস্ত্র, তো শাস্ত্র চর্চায় যমদূতরা আর জবাব দিতে না পারায় তারা আর বুঝতে পারে না আগে, ভক্তিতত্ত্ব বিজ্ঞান তারা বিশ্লেষণ করে। তারপরে যমদূত চলে যায় যমরাজের কাছে, আর বিষ্ণুদূত চলে যায় বিষ্ণু লোকে। আর তখন অজামিল দেখে আমি বড় বাঁচা বেঁচে গেলাম, তা আমি এই পাপ করার ফলে যমলোকে যেতাম, এখন আমি ভজন সাধন করি তাই অজামিল 88 বছর বয়সে তিনি এই বদ্রীনারায়ণে কঠোর তপস্যা করেছিলেন, এবং কঠোর তপস্যা করার পরে তিনি ভগবানের কৃপা লাভ করে ভগবত ধামে চলে যান। তো তাই এইভাবে আমরা দেখেছি যে অতি প্রিয় জায়গা এটা, ভজন সাধনের জায়গা। এক সময় এখানে নরনারায়ণ ঋষি আসছিলেন, তার কারণ হলো সেই সময় ঘণ্টাসুর বলে খুব বিকট অসুর ছিল, সে তাকে ভজন সাধন করতে দিত। আর বদ্রীনারায়ণের শিব পার্বতী ভজনা করতেন। তো যখন নারদ মুনি বললেন, হে নারায়ণ, আপনি খালি লক্ষ্মী নিয়ে শুয়ে থাকলে হবে, জগৎ ধ্বংসের দিকে তুমি একটু যাই, যে জগৎ জীবকে কৃপা করে আসো, জগৎ জীব দুর্দশার মধ্যে আছে। তো তখন নারদ মুনির
কথা শুনে ভগবান বলে, আচ্ছা, নারদ মুনি এরকম কথা বলছে। তো নারদ মুনির কথায় ভগবান নরনারায়ণ ঋষি রূপে এই বদ্রী নারায়ণে চলে আসে। তো তখন লক্ষ্মী আর খুঁজে পাচ্ছে না, কি হলো কি হলো, প্রভু কোথায় গেল। খুঁজতে খুঁজতে দেখে যে এই বদ্রী নারায়ণী রৌদ্র বৃষ্টি কঠোর ভাবে পরিশ্রমকে তপস্যা করছে। লক্ষ্মী দেবী সহ্য করতে না পেরে উনি বদ্রী বৃক্ষ হয়ে ছায়া করছিলেন। তাই উনি বদ্রী বৃক্ষ অর্থাৎ কুল গাছ, বদ্রী গাছ, তো কুল বৃক্ষ হয়ে তার নারায়ণের ছায়া দিয়ে সেবা করছিলেন যাতে রোদ না লাগে প্রভুর গায়ে। তো তাই সেইখান থেকে নাম হয়ে যায় বদ্রী নারায়ণ। বদ্রী হলেন লক্ষ্মী, আর নারায়ণ, লক্ষ্মী তার নারায়ণের সেবা করছেন বদ্রী বৃক্ষ হয়ে, তাই বদ্রী নারায়ণ। তো এই বদ্রী নারায়ণই মহান মহান মুনি ঋষি এখানে অদ্যবধি তপস্যা করেন। এবং দিব্যধাম, ভগবানকে পেতে হইলে ভগবানের ধামে যেতে হয় বেশিরভাগ, ঘরে বসে ভগবানকে পাওয়া বড় কঠিন। তো তাই এইখানে আমাদের ভক্তিচারু গুরু মহারাজ বর্তমানে, আমি শুনলাম যেটা ভক্তদের মুখে, সেটা আমি বললাম। তো এইভাবে আমাদের ভজন সাধনের একটা বিশেষ সুযোগ সেখানে, সেখান থেকে দিব্যধাম থেকে গেলে ভগবানের দিব্যধামে যাওয়া যায়। ওইটা হলো। আর এখানে ব্যাসদেব, এখনো বর্তমানেও ব্যাসদেব আসেনি, তো এখানে নিত্য অপ্রাকৃত ভাগবত কথা এখানে হয়। সেটা আমরা দিব্য এই কথা আমরা শ্রবণ করতে পারি না, কারণ দিব্য কান দিব্য চোখের দরকার। তো কাজেই আমরা এইসবগুলা আমরা উপলব্ধি করতে পারি না, কারণ কলিহত যে খাও দাও করো আস বাকি সারা ড্যাশ ড্যাশ, এই পন্থা অবলম্বী আমরা অধিকাংশ, যার ফলে আমরা এই দিব্য ধামকে, চিন্ময় ধামকে আমরা উপলব্ধি করতে পারি না। এইখানেই ভগবান কৃষ্ণ উদ্ধবকেও পাঠিয়েছিলেন তপস্যার জন্য। কাজেই এখানে যে কত গুরুত্বপূর্ণ স্থান, এটা আমরা ভাগবতমে পাই।